আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমি তৈরি করে দেখাবো এরকমই খাস্তা ক্রিসপি বিস্কুটের রেসিপি। দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এই বিস্কুটের রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে, এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন। আর একবার হলেও অবশ্যই এই ভিডিওটা দেখে এই রেসিপিটি ট্রাই করবেন। চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখা যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। চলো দেখে নিই ভিডিওটা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, যার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো ঘি। এই মাপের পরিমাণে আপনারা 1.5 কাপের মতো ঘি দিয়ে দেবেন। আর এখানে অ্যাড করব আমি 1 কাপের মতো চিনি গুঁড়ো। এখানে আমি চিনিটা মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। একটা হ্যান্ডউইচের সাহায্যে এটা আমি ভালো করে মিক্স করে নেবো। আগে এই বিস্কুটটা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি এই বিস্কুটটা একবার তৈরি করলে আর বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো এটা ভালো করে আমি ফাটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপের মতো রিফাইন্ড অয়েল। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন, এবং বাটার না থাকলে এখানে আপনারা শুধু সাদা তেল দিয়েও এই বিস্কুটের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এটা এবার ভালো করে আমি মিক্স করে নেব। এই বিস্কুটটা বানানোর জন্য পরিমাণ খুবই প্রয়োজন। এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপের মতো ময়দা। এখানে আপনারা আটা দিয়েও এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। যার মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ বেকিং সোডা, এবং দিয়ে দেবো একটু সামান্য লবণ। এটা হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব। বিস্কুটটা ভালো করে ময়াম দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এখানে আমি একটা থালা নিয়ে নেবো এরকম, যার মধ্যে আমি দিয়ে দেবো তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করা হয়ে গেলে এই বিস্কুটগুলো আমি এবার বাইনে নেব। বিস্কুটগুলো আমি এরকম গোল গোল সাইজের করে নিচ্ছি। এখানে আপনারা 4 চৌকো যেরকম শেপের বিস্কুট তৈরি করে নিতে পারেন। আমার এই গোল বিস্কুটটাই বেশি ভালো লাগে। তো হাতের সাহায্যে আস্তে করে প্রেস করে দেবো। ঠিক এরকম করে করে আমি প্রত্যেকটা বিস্কুট তৈরি করে দেবো। বেশি পাতলা করার কোনো প্রয়োজন নেই। আর একটা আপনাদের বানিয়ে দেখাই। এরকম করে প্রত্যেকটা বিস্কুট আমি এখানে তৈরি করে নেব। এরকম করে আমি প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে ছুরির সাহায্যে সামান্য কাটা কাটা সাইজের করে নিয়েছি। বিস্কুটটা তৈরি করতে আমার 2টো থালা লেগেছে, তাই আমি 2টো থালা ব্যবহার করেছি। বিস্কুটটা তৈরি করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দেবো, যেটা আমি 10 মিনিট আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটা টিফিনের কৌটো বা যে কোনো কিছু একটা ইউজ করতেও আপনারা পারেন, নাও পারেন। এখানে আমি বাসনটাই এমনি উপরে দিয়ে দেবো। এটা আমি 45 মিনিট বেক করব। 45 মিনিটের বেশি আপনারা বেক করব না। 45 মিনিট বেক করার পর দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে সার্ভ করলাম। কেমন লাগলো এই বিস্কুটের রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই বিস্কুটগুলো তৈরি হয়েছে। একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। একটা আপনাদেরকে ভেঙে দেখাই।